দুনিয়া কয়দিন থাকবেন এখানে? রাগ হয়ে যান, রাগ হয়ে যাবেন। বলবো আমরা গ্রামগঞ্জে সারা দুনিয়ায় করতে থাকি। কখনো কিছু কিছু বাড়িতে গেলে আমাদের ভিতরে চিন্তা আসে যে এই বাড়ির মালিকটা তার এই বেডরুমটা ছেড়া ওই বাসতলায় ঘুমাবে কি করে? সে কি কখনো বেডরুমে খাটে ঘুমায়া শুয়া বা বৈশা কখনো চিন্তা করে যে আমার এত সুন্দর সুসজ্জিত বেডরুম, চতুর্দিকে পর্দা, নিচে কার্পেট, সুঘ্রাণ মোহিত, এসি চলমান, আমি এই বেডরুম ছেড়া আমি ওই বাসতলায় কিভাবে ঘুমাবো? কোনোদিন কি একবারও সে ভাবে? যদি ভাবতো তাহলে হয়তো দেখা যেত একদিন ভাবনা তার চোখের কোনা দিয়ে পানি নিয়ে আসতো, দিলের ভিতরে তার আফসোস হইতো, হায় এত সুন্দর বেডরুম ছেড়া চলে যাব। হতে পারতো তার হায় বলাটা হাদিসের আলোকে বলতেছি এইখানে থাকতো না, তার হায়টা কিন্তু আল্লাহর আরশ পর্যন্ত কাঁপায়া দিতে পারতো। আল্লাহ তাকে শুনানো ব্যতীত ঘোষণা দিয়েও দিতে পারতো, বান্দা তুই হায় বললি, যা তোকে মাফ করে দিলাম। তোর বেডরুম আর কি, তোর কবরকে আমি জান্নাতের বেডরুম বানায় দিব, যেটাকে আল্লাহর রসুল জান্নাতের বাগান বলছে, জান্নাতের বাগান বানায় দিব। আসেন তওবা করি, আল্লাহর রসুলের আদর্শে আদর্শবান। যে মুসলিম দুনিয়ায় মানসিক রোগী কম কেন, এটার রেজাল্ট শুনবেন, কিন্তু আপনি তো মানতে চাবেন না। মুসলমান দুনিয়ায় মানসিক রোগী এই জন্য কম যে মুসলমানরা উঁচুতে গর্দান মাসে করে, এই জন্য এখানে মানসিক রোগী কম। আপনি বলবেন এটাকে আপনি বানায় বললেন? না না না, আমার কাছে প্রমাণ আছে। মুসলমানের ভিতরে 18 কোটি মানুষ, একটা মাত্র মানসিক রোগী হাসপাতাল সরকারি ভাবে, আপনি ভাবতে পারেন? অথচ অস্ট্রেলিয়ায় মাত্র 2.25 কোটি মানুষ, 4 জনে 1 জন মানসিক রোগী, 4 ভাগের 1 ভাগ মানসিক রোগী। আমি ফার্স্ট টাইম যেদিন যাই ওদিন আমি এয়ারপোর্টে নাইমেই জিজ্ঞেস করছি, বড় একজন বাঙালি কেমিস্ট্রি আছে ওই দেশে, মেলবোর্নে থাকে, আমি বোর্ডে জিজ্ঞাসা করছি এখানে মানসিক রোগীর হার কত? আপনি তো জীবনে প্রথম আসলেন আর এয়ারপোর্টে নাইমি এটা জিজ্ঞাসা করতেছেন কেন? আমি বলতেছি আচরণ ভালো মনে হয় না, মানসিক রোগী মনে হয়। আপনারে মাইপা হালাইলাম, আপনি পাবলিকটা কি? তখনই ও বলতেছে 4 জনে 1 জন মানসিক রোগী, 4 জনে। ওই যে আমার বাজান আছে, ওনার ছেলে পাপুয়া গিনিতে থাকে, ওরে জিজ্ঞাসা করেন ওইখানে মানসিক রোগী কয়জন? ওইখানে মনে হয় 50%ই ওদের আচরণ দেখলে মনে হয় পাগল। 24 ঘন্টার ভিতরে 25 ঘন্টাই লোড থাকে। লোড বোঝেন? আরে মনে হয় বোঝেন না। লোড কি? লোড খায়া টাল, খায়া কি টাল থাকে 24 ঘন্টার ভিতরে 25 ঘন্টাই টাল। ও তো বলবো না আমি গিয়েছি এখানে, আমি ও হেডকোয়ার্টারে গিয়ে আসছি, বিলকুল মিডলে জয়াপুরা। আমি 3 দিন ছিলাম এখানে, তাবলিগের ইস্তেমা ছিল, আজ থেকে অনেক দিন আগে, আমি চিনি। এই জন্য আপনাদেরকে প্রশ্ন উঠাইলাম আমি এটাই, যে আমাদের এই প্রশ্নটা মাথায় আসা সৃষ্টি সেরা হিসাবে স্বাভাবিক, আমি কেন নিশ্চয় অস্তিত্ব নিলাম। আল্লাহ মেসেজ দিছে, আমি পাওয়া ব্যতীত তোমার এই ছোট জীবনটাও এনজয়ময় হবে না, সুখময় হবে না, সুখের হবে না। আর আমি পাওয়া ব্যতীত, আমাকে পাওয়া ব্যতীত তোমার জন্য আমি যেই মেহমানখানা বানাইছি ওইখানেও তোমার পৌঁছা হবে না। এই মেসেজটা দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে নিশ্চয় অস্তিত্ব দিয়েছে। কিন্তু যদি আপনি প্রশ্ন করেন আমি আল্লাহ পাবো কি করে, ওলামাই যদি প্রশ্ন করে, লা তারাহুল উয়ুন, আল্লাহকে তো চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুহুদ দুনুন, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন,
আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আসিস, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল متين ولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আল্লাহ তো 99 পদের মালিক। কি করে আল্লাহকে পাবো, কি করে রাজি করব? এটা পসিবল কি করে? তুমি কোথায়, আমি কোথায়? তুমি কোথায়, আমি কোথায়? কি করে পসিবল, কি করে সম্ভব? বুঝলাম, প্রশ্ন মাইনা নিলেন আপনারা যে আল্লাহ পাইলেই আমার দুনিয়া সুখের হবে। কসম খোদা, লম্বা করার সময় আমার কাছে নাই, স্বাস্থ্যগত কারণে লম্বা করতে পারতেছি না, নাহলে আপনাদেরকে একটা একটা চোখে আঙ্গুল দিয়ে দেখানো যেত। সুখী তো ওরাই, সুখী ওরাই। আজকেই আমার কাছে একটা ভিডিও পাঠাইছেন একজন, আজকেই পাঠাইছে বৃদ্ধাশ্রম থেকে। সে বৃদ্ধাশ্রম থেকে কাঁদতে কাঁদতে বলতেছিল যে ভুল তো আমিই করলাম, নাইলে তো আমাকে বৃদ্ধাশ্রমে থাকতে হতো না, ভুলটা তো আমারই ছিল। সে স্বীকার করতেছে যে ভুলটা আমার, আমি ভুল করছি, যার কারণে আমি আজকে বৃদ্ধাশ্রমে। পরে সে উপমা দিছে যে আমি বৃদ্ধাশ্রমে আসি বা বৃদ্ধাশ্রমের তথ্য আমার কাছে আছে, আজ পর্যন্ত কোনো দিনদারের মা বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। চ্যালেঞ্জ, কোন দিনদারের মা বাবাকে বৃদ্ধাশ্রমে, চ্যালেঞ্জ আপনার সাথে, কোটি টাকা চ্যালেঞ্জ করলেও আমি রাজি। কোন দিনদারের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাবেন না। আমার বয়ানে আছে আমেরিকার কাহিনী, আমি এক ইংরেজ মহিলাকে কাঁদতে দেখতেছিলাম। আমি জিজ্ঞেস করছি তুমি কাঁদো কেন? বলছে তুই ওই হুইল চেয়ারটা দেখোস না, তুই হুইল চেয়ারটা দেখোস না। ছেলেটা হুইল চেয়ারকে, অথচ আমরা একই ফ্লাইটে আসছি, দিনদার মুসলমান ছেলে মাকে, বৃদ্ধা মাকে হুইল চেয়ার ঠেলতে ঠেলতে এয়ারপোর্টের বাহিরে নিয়ে আসছে, তারপরে বাচ্চার মতো কোলে উঠাইয়া গাড়ির সিটে বসাইতেছে, আর ইংরেজ মহিলা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। বলে কি তুই কি এই দৃশ্য দেখোস না? ওই দৃশ্য আমাকে কাঁদাইতেছে যে আমারও তো সন্তান আছে, আমিও তো বৃদ্ধা, কিন্তু আমারটা কোথায় চলে গেছে আমিও তো জানি না। বৎসরে একদিন আসে মাদার ডে, একটা কেক নিয়ে আসে, তাছাড়া তো আমি জানি না স্যার তার রাত্র কোথায় কাটে, দিন কোথায় কাটে, সে কোথায় থাকে আমি তো জানি না। বেশি সময়ই তো তাকে মোবাইলে পাওয়া যায় না, কিন্তু এটাকে দেখ, বাচ্চার মতো মাকে কোলে করে গাড়ির সিটে বসাইতেছে। দিনদার, দিনদারের সন্তান কোনোদিন, দিনদার সন্তান জান দিবে কিন্তু মা বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে দিবে না। বলে বৃদ্ধাশ্রমে যদি দেই তাইলে ডেলি রাত্রে আমি আমার জান্নাতের স্বাদ নিব কি করে? দিনদার সন্তান তো মা বাবার পায়ে চুমা দিবে, আর মা বাবা কাইপা উঠা বসবে পায়ে চুমা, তো দিনদার সন্তান তো বলবে পায়ে চুমা দেই না, জান্নাতের স্বাদ নিতেছি, স্বাদ তোমাদের পায়ের নিচেই তো আমার জান্নাত। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য।
দুনিয়ার সুখ আল্লাহ ছাড়া হবে না, ওটাও আল্লাহ ছাড়া হবে না। কিন্তু প্রশ্ন হলো আল্লাহকে পাবো কি করে? এটাই শেষ করতেছি। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ সহজ পদ্ধতি দিছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রসুলের আদর্শে আদর্শবান হইলেই আল্লাহ পাওয়ার গ্যারান্টি ছিল। তাইলে যুবকদেরকে প্রতি 14 তারিখে, প্রতি বছর 14 তারিখে ওদেরকে শেক খাইতে হতো না। ওরা প্রত্যেক 14 তারিখে শেক খায়। জিগান অগো সবগুলার চেহারা বলে শেক খাওয়া। ওরা ভয়ে মিছিল করতে পারতেছে না, নাইলে ওরা তো ডেলি মিছিল করতো সোনার গায়ে। এক এক বাড়ির সামনে যায় মিছিল করতো আর বলতো শেক খেয়েছে আমার ভাই, অমুকের রক্ষা নাই, বাইরো বাড়ির থেকে ফুলও নিলি, হোটেলও খাইলি, পার্সেলও নিলি, অঙ্গীকারও দিলি, তারপরে বাড়িতে আইসা জুতা পাঠায়া দিলি, তোর রক্ষা নাই, রাস্তায় বাইর। ঠিক না? ওই যে দেখেন হাসে ওরা। হ্যাঁ হ্যাঁ সত্য, কসম খোদার। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ হলো আল্লাহ পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভুলে গেছি। আর এই মাদ্রাসাগুলা কেন জানেন? মাদ্রাসাগুলা দোকান, ফ্যাক্টরি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে কিয়ামতের সকাল পর্যন্ত ধরে রাখার জন্য, জীবিত রাখার জন্য। জানি না কখন কোন কাস্টমার চলে আসবে। দোকানে, ফ্যাক্টরিতে যদি না পাইলো তাইলে কিন্তু সে সফলতা অর্জন করতে পারবে না। এই জন্যই হুজুরদের যতই কোরবানি হোক না কেন, নাইলে আপনি বলেন সোনার গায়ে যে অটো চালায় ও কয় টাকা কামায়? কত? ডেলি কত কামায়? ডেলি 1000, ঠিক না? মাসে কত? আপনার ইমাম সাহেবের বেতন কত? 12,000 বেশি না 30,000 বেশি? কয় গুণ বেশি? তাহলে ইমাম সাহেব অটো চালায় না কেন? কোন ফতুয়া কোন হুজুর দিতে পারবে অটো চালানো না জায়েজ? ইজ্জত চলে যাবে। তাহলে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজ্জতই যেত, ঠিক না? গেছে ওনার ইজ্জত। উনি তো ইহুদির বাগানে কাজ করছেন, ঠিক না? কিতাবে আছে না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন না, মজদুর ছিলেন। ওনার পেশা ছিল মজদুরি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজদুর ছিলেন। হ্যাঁ হ্যাঁ, টাকার বিনিময়ে খালার বকরি চড়াইতেন। মদিনা মুনাওয়ারায় এসে একদিন কাজ করতেন, একদিন করতেন না। মাসে 30 দিন করতেন, মাসে 15 দিন করতেন, 15 দিন করতেন না। বুখারী শরীফে লেখা আছে। ওনারা মজদুর পেশার লোক ছিলেন। অটো চালানো তো মজদুরি, ঠিক না? হ্যাঁ, পার্সোনাল মজদুরি হুজুররা করে না কেন? আপনাকে ওই মাদ্রাসার হুজুরকে বেতন কত বলেন সভাপতি সাহেব? 8,000, 6,000, 10,000। আচ্ছা 12,000, আচ্ছা 15,000, ঠিক না? তাইলেও তো অটোওয়ালার অর্ধেক, ঠিক না? কেন লেগা আছে? ওরা জানে এই দোকানগুলা যদি না থাকলো, এই ফ্যাক্টরিগুলা যদি না থাকলো, তাহলে আল্লাহর রসুলের আদর্শ থাকবে না, মিটা যাবে। আর আল্লাহর রসুলের আদর্শ যদি না থাকলো, তাইলে আল্লাহ যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাওয়ার জন্য সবচেয়ে বড় আদর্শ বানায় পাঠাইলেন। কুরআন বলে ইন তুতিউহু তাহতাদু। কুরআন বলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুরআন বলে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ।
আর কটা দেখাবো? বাদ তো একটা টিপলেই হয়, আমি তো 3টা কোরআনের থেকে দেখাইলাম। আল্লাহ বলে হেদায়েত পাইতে চাও তো বন্ধুর আদর্শ, আমার ভালোবাসা পাইতে চাও তো বন্ধুর ভালোবাসা। কোরআনে আরেকটা দিব, ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলে কেউ যদি আমার কাছে মাপ চায় তো আমি ওর দিকে তাকাবো না, ওর গুনার দিকে তাকাবো না, আমি দেখবো ও বন্ধুর রঙে কতটুক রঙিন। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি মাফ করে দিতে দেরি করবো না। কোরআন বলে, আমি তো কোরআন দিতেছি। কি হাফেজ আছে এখানে কেউ? কে আপনি হাফেজ? ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কোরআন তো ভুল তো পড়ি নাই, আল্লাহ তো গ্যারান্টি দিতেছে যে গুনাহ করে যদি আমার কাছে মাপ চায় তা আমি তো ওর গুনার দিকে দেখবো না, কি গুনাহ করলো, কত করলো, কে করলো, আমি তো দেখবো বন্ধুর সাথে মিল কতটুকু। ওয়াস্তাগফারা লাহুর রাসূল। আফসোস তো এটাই লাগে, জাতির জন্য আফসোস এটাই লাগে, জাতি বুঝলো না এই মাদ্রাসাগুলা কেন, ওলামারা মসজিদে এত কম বেতন নিয়ে পড়া থাকে কেন, এই মক্তব মাদ্রাসাগুলা কেন, ওলামা বুঝলো না, মানুষ আমার জাতি বুঝলো না। জাতির দোষ দিতেছি না, আমারই কপালের দোষ দিতেছি, আমি বুঝাইতে পারলাম না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন আল্লাহ পাওয়ার জন্য সবচেয়ে বড় চাবি কাঠি।